হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি। তো আজকে চাল কুমড়া ভাজি করে দেখাবো। দারুণ মজার এই খাবারটি, একদম সহজে। তো আমি এখানে বড় একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি। যদিও এতটা আমার লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ চাল কুমড়া কেটে নেব। তো এই যে দেখুন, চাল কুমড়াটা কিন্তু একদমই কচি, কোনো দানা নেই বড়ের ভেতরে। তো মাঝ বরাবর দিয়ে আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিচ্ছি। তো যে সাইডটা একটু সরু, এই সাইডটা আমি নিব আর মোটা সাইডটা রেখে দেবো। তো এই যে দেখুন, আমি ছিলে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কতটা কচি দেখুন, ভেতরে কোনো মোটা দানা নেই। আর এরকম পুরু করে কেটে নিতে হবে। তো আমি এখানে গোল গোল করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো প্রথমে পাত্রের ভিতরে তুলে নিতে হবে। আর দেখুন, এখানে কিন্তু কোনো পানি নাই, একদম শুকনো অবস্থাতে, কারণ এটা এমনিতেই পানি বের হবে। তো সবগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াও একটু মাখিয়ে নিতে পারেন। আর যারা ঝাল পছন্দ করেন না, তারা শুধুমাত্র লবণ আর হলুদ মাখিয়ে নেবেন। তো আমি এটাতে শুধুমাত্র লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা কিন্তু খুব ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে, খুব ভালোভাবে লাগতে হবে। আর তার জন্য হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিলেই ভালো হবে। এই যে দেখুন, স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে, এরকম আঙুল দিয়ে। একটু ঘষে ঘষে চাইলে হলুদের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন। তো এই যে দেখুন, এরকম সবগুলোতে করে নিতে হবে, কারণ একেবারে সাদা ফকফকা কিন্তু ভালো লাগবে না। সেজন্য হলুদটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমার সবগুলোতে হলুদ লাগানো হয়ে গেছে লবণের সঙ্গে। তো এখন আপনারা চাইলে এটাকে রেস্টেও রেখে দিতে পারেন, তাহলে এর ভেতর থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। তখন পানিটা ঝরিয়ে ভেজে নেওয়া যাবে। আর যাদের হাতে একদমই সময় নেই, তারা ঠিক এভাবেই ভেজে নেবেন, অপেক্ষা করার প্রয়োজন হবে না। তো আমি চুলাতে একটি ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়েছি, আমি এক্ষুনি ভেজে নেব। আমিও এটাকে এভাবে রাখবো না। আশা করছি বুঝতেই পেরেছেন। তো এই যে আমার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি। তেলটা যেহেতু ভালো গরম করে নিতে হবে, তাই আমি একটা খুন্তির সাহায্যে এগুলোকে দিয়ে নিচ্ছি। হাত দিয়ে দিতে গেলে ছ্যাঁকা লেগে যেতে পারে। আপনার ফ্রাই প্যানে যতটা জায়গা থাকবে সেই অনুযায়ী দিয়ে নেবেন, তাতে 4টা 6টা যে কয়টা ধরবে সেভাবে দিয়ে নেবেন। খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে কিন্তু এরকম কালার চলে আসবে। তো এপিট ওপিট ভাজা হয়ে যাওয়ার পরে খুন্তিটা একটু ট্যাপ করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যেয়ে থাকে তাহলে তুলে নিলেই হবে। যে আমার কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন তুলে ফেলবো। তো তেলটাকে ঝরিয়ে তোলার জন্য সাইডে একটু দাঁড় করিয়ে রাখলেই কিন্তু তেলটা ঝরে যাবে। চাইলে আপনারা এভাবেও করে নিতে পারেন। তো আমি সাইডে যে দাঁড় করিয়ে দিয়েছি, তেলটা ঝরে গেছে। তারপরে এই যে দেখুন, আমি এক পিস করে তুলে নিয়েছি। কত সুন্দর ভাজা হয়েছে। তো এটা কিন্তু দাঁড়িয়ে থেকে ভেজে নিতে হবে। তো দেখুন, আমার সবগুলো কিন্তু একই লেভেলের ভাজা হয়েছে। তো এখন আমি বাকি অন্যগুলো দিয়ে নিলাম। তো এই যে এগুলো আমার হয়ে গেছে। একটু কচি হলে খুব দ্রুত কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি তেলটা ঝরতে দিয়েছি, দিয়ে এই তেলের ভেতরে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, কাঁচামরিচ দিব না। তেলটা ঝরতে ঝরতে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। তো যারা ঝাল পছন্দ করেন তারা ঠিক এরকম এতগুলো পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ দিব। এই যে কাঁচামরিচটা দিলে বাচ্চারাও খেতে পারবে না, সেজন্যে। তো এখন আমি পাশ থেকে এগুলোকে তুলে নিচ্ছি।
এই যে তুলে নিলাম। একই রকম কিন্তু ভাজাটা করে নিতে হবে। আর মরিচটা এভাবে রেখে দিয়েছি, চাইলে কেউ যদি পাতে খেতে চায় কাঁচা সেটাও খেতে পারবে। তো এই যে দেখুন আমি সবগুলো তুলে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজটা আস্তে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় 1 চিমটি লবণ দিবেন, সেক্ষেত্রে পেঁয়াজটা খুব ভালো ভাজা হবে, একদম বেরেস্তার মতো বিরিয়ানিতে যেরকম দেন ওরকম ঝরঝরা হবে। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর বেশি সময় রাখলে পুড়ে যাবে। তো এখন আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। আর এই গরম অবস্থাতে আমি ওর উপরে ছড়িয়ে নেব। হাত দিয়ে না দিতে পারলেও খুন্তিটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে নেওয়া যাবে। তো প্রথমে পেঁয়াজগুলো এক সাইডে খুব ভালো করে আলাদা করে নিচ্ছি তেল থেকে। এই যে দেখুন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এই যে পেঁয়াজগুলো আমি খুন্তি দিয়ে ওর উপরে তুলে দিয়েছি, এখন আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। তো যারা নিরামিষ ভোজী, নিরামিষ পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ একটি আইটেম। আর এই রেসিপিটি করলে কিন্তু সঙ্গে অবশ্যই ডাল থাকতে হবে, ডাল থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে। ছোট বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। রুটি, লুচি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গে কিন্তু চমৎকারভাবে পরিবেশন করা যাবে এটা। আর এই যে দেখুন কাঁচামরিচ দিয়ে এখানে আমি ডেকোরেশন করে নিলাম। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা